তো এখানে দেখতে পাচ্ছ একটা আস্ত লেবু নিয়ে নিয়েছি আমি। তো এই লেবুটা দিয়ে আজকে আমি লেবু মাথায় মাখবো, আর তার সাথে লেবুর সঙ্গে কী অ্যাড করছি অবশ্যই দেখতে থাকো, চলে এসো। তার সাথে নিয়ে নিয়েছি টক দই। দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি টক দই, এই যে দেখতে পেয়েছো টক দই সুন্দরভাবে নিয়ে নিয়েছি। টক দইটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। তো চলো, টক দইটা সুন্দরভাবে আমি ফাটিয়ে নিয়েছি। এইবার টক দইয়ের সঙ্গে লেবুটা কেটে আমি টক দইয়ের সঙ্গে অ্যাড করব। আর এই টক দই আর লেবু দুটো আমাদের কি কাজে লাগে বন্ধুরা তোমরা অবশ্যই সবাই জানো, যারা পুরনো বন্ধু আমার আর যারা নতুনও এই ব্লগটা দেখছো তারাও তোমরা জানো এই যে দই আর লেবু আমাদের চুলের জন্য কত 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 বড় একটা উপকারী খাবার, খুব খুব প্রোটিন খাবার আমাদের চুলের জন্য। আর যাদের মাথায় ড্র্যান্ড্রফ, খুশকি, উকুন সব কিছুর দিক থেকে খুবই ভালো। খুশকির জন্য তো খুবই খুবই উপকার দই আর লেবু, টক দই আর লেবু। তো চলো বেশি কথা বলবো না, আমি আমার মাথায় অ্যাপ্লাই করবো, কীভাবে বাটারটা তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলে এসো। তো এখানে টক দইয়ের সাথে আমি লেবুটা কেটে নিয়েছি, দেখতে পেয়েছো, লেবুটা অ্যাড করে দেবো। তো লেবুর পুরো রসটা আমি বার করে দইয়ের সঙ্গে অ্যাড করে নেবো। তো এখানে কিন্তু আমি পুরো একটা গোটা লেবু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যার যতটা চুল ততটা নিতে পারো, কেউ দুটো কেউ অর্ধেক নিতে পারো। আর দই কিন্তু বন্ধুরা পুরো 100 গ্রাম দই পুরোই লাগে। তো দেখো আমি 100 গ্রাম দই পুরো নিয়ে এসেছিলাম, এইটার পুরো 100 গ্রাম দইটাকে, এই দইটা কিন্তু সব লেগেছে। তো যার যতটা চুল সেই হিসেবে তোমরা সেইভাবে সেই পরিমাণ মতো বাটারটা তৈরি করে নেবে। তো এবার এটা আমি একসঙ্গে মিক্স করে নেব, সুন্দরভাবে মিক্স করে নেব। আগে আমি দইটা ফাটিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে, তো তোমরাও আগে দইটা ভালোভাবে ফাটিয়ে নেবে, তারপরে এর সঙ্গে লেবুর রসটা অ্যাড করবে, দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেবে। এইভাবে সুন্দরভাবে মিক্স করে নেবে। তো দেখো আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, লেবুর বীজগুলোও কিন্তু ফেলে দিয়েছি, দু একটা থাকলে ওতে কোনো অসুবিধা নেই। তো এবার চলো, এবার এটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করবো। চলো, তো চলে এসেছি বাড়ির পিছন দিকে। তো এখানেই স্নানটা করবো। তো দেখতে পাচ্ছি এখানে কল, এখানেই স্নানটা করবো। তার আগে এটা মাথার মধ্যে মেখে নেবো দই লেবুটা। তো বন্ধুরা আজকে কিন্তু কোনো ছেঁচা বাটা কিচ্ছু নেই, শর্টকাট যেটা তোমরা সবাই বাড়িতে ইউজ করতে পারো। জাস্ট একটা লেবু আর একটু দই। যারা বাড়িতে দই জমাও তাদের তো আরও ভালো কিনতে লাগবে না। এইটুখানি জিনিস হলে আমাদের চুলের খুব খুব বড় একটা প্রোটিন খাবার চুলের জন্য তৈরি হয়ে যায়। তো চলো তোমরা ঝটপট ট্রাই করবে কিন্তু অবশ্যই। খুব তোমাদের যাদের চুল পড়ছে, যাদের দুমুখো চুল, এই জিনিসটা কিন্তু খুবই ভালো। আর খুশকির জন্য সবথেকে উত্তম খাবার এটা। খুশকি তোমার মাথার থেকে সপ্তাহে 2 দিন ব্যবহার করো, মাথার থেকে একদম 1 মাসের মধ্যে উধাও হয়ে যাবে। 1 মাসও লাগবে না, তোমার খুশকি উধাও হয়ে যাবে। তো চলো বেশি কথা বলবো না, ওটা আমি মেখে নিই। তো বন্ধুরা এটা মাখার জন্য কিন্তু আমি আগের দিন রাতে ভালো করে তেল মেখে নিয়েছিলাম মাথায়। তো চলো বেশি কথা বলবো না, আগে মেখে নিই। তো দেখো মাথার মধ্যে তেল মেখে নিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা। যাদের খুশকির সমস্যা বন্ধুরা তারা কিন্তু অবশ্যই এরকম চুল কেটে কেটে চুল মানে মাথার স্কিনের ভিতরে চামড়ার ভিতরে দেবে, তাহলে খুশকির সমস্যাটা চলে যাবে। তোমরা সুন্দরভাবে মেখে নিলাম। এবার আমি চুলটা শুকনো করে নেবো, 5-7 মিনিট এটা শুকনো করে নিলে ভালো হয়, যাতে স্কিনের ভিতরে যায়। যাতে তোমরা খুশকির সমস্যা অবশ্যই ট্রাই করবে। তো এটা আমি রেখে দেবো 10-15 মিনিট রেখে দেবো, তারপরে মাথাটা দেবো, কারণ এটা দইটা যত শুকনো হবে স্কিনের ভিতরে যাবে। দই আর লেবুর রসটা দুটোই আমাদের চুলে খুব প্রোটিন একটা খাবার। তো আমার তো খুব ভালো লাগে এই সব টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে, খুব ভালো লাগে। তো তোমরা কেমন কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো চলো 5-7 মিনিট 10 মিনিট পরে মাথাটা শুকনো করে আমি শ্যাম্পু করতে চলে আসি। তো চলে এসেছি মাথাটা ধুতে বন্ধুরা, 10-15 মিনিট হয়ে গেছে। তো আমার চুলটা প্রায় করকরে শুকনো হয়ে গেছে, দেখতে পেয়েছো। তো এবার আমি মাথাটা ধুয়ে নেবো।
দেখো বন্ধুরা, মাথা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাথাটা ধুয়ে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি। তোমরাও অবশ্যই বাটারটা ব্যবহার করো, খুব খুব ভালো লাগবে। দই লেবু দিয়ে চুলের একটা সুন্দর প্রোটিন খাবার, তোমরাও ব্যবহার করো, খুবই ভালো লাগবে। তো বেশি বড় করব না, বেশি কথা বলবো না, যাও ঝটপট গিয়ে ব্লগটা, পুরো ব্লগটা দেখো, খুব খুব ভালো লাগবে তোমাদের। আর যারা এই ব্লগটা দেখেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এই যে তুমি আমার এই ব্লগটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে যাবে। তো থ্যাংক ইউ, টাটা সবাইকে।